আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি একা কোথায় যাচ্ছি সেটা বের হওয়ার পরে বলি। আমি এখানে রেডি হওয়ার পর বের হয়ে গেছিলাম। বের হয়ে আমি যাচ্ছিলাম ট্রেন স্টেশন, আর আমি যাচ্ছিলাম ডুসেলডর্ফে। স্টেশনে আসতেই দেখি ট্রেন দাঁড়ায় আছে। এরপর আমি ট্রেনের দরজা খুলে ট্রেনের ভিতরে ঢুকে পড়ি, আর একটা খালি সিট পেয়ে বসে পড়তেই ট্রেন ছেড়ে দেয়। আমি বাইরের আবহাওয়া দেখতেছিলাম, আর সেই দিনের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। বলে রাখা ভালো, এই ট্রেনটি সরাসরি 1 ঘন্টা 30 মিনিটে ডুসেলডর্ফ যায়। বাইরের প্রকৃতি দেখতে দেখতে এখানে দেখাচ্ছিল পরের স্টপেজ ডুসেলডর্ফ হাউপবানহোফ। স্টেশনে ট্রেন থামতেই ট্রেন থেকে নেমে আমি সরাসরি চলে যাই ডুসেলডর্ফ হাউপবানহোফের আন্ডারগ্রাউন্ডে, কারণ আমি আন্ডারগ্রাউন্ডের ট্রাম নিব। তো আমি যেখানে যাচ্ছিলাম সেটার নাম হলো কাইজা ফলস। কিছুক্ষণ পরে ট্রাম চলে আসে, আর ডুসেলডর্ফ সেন্ট্রাল স্টেশন থেকে কাইজা ফলস যেতে 15 মিনিটের মতো সময় লাগে। আজকের অন্যতম আকর্ষণ ছিল কাইজা ভ্যাট, যেটা কাইজা ফলস নামক পৌরসভার একটা সংরক্ষিত অঞ্চল। এই অঞ্চলে ঢুকতে প্রথমেই চোখে পড়ে একটা চার্চ, সেন্ট জুইড বেয়াটুস নামক চার্চটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 9 শতকের দিকে এটা নির্মাণ হলেও 2বার পুনর্নির্মাণ করা হয়। এটির একদম পাশেই রাইন নদী হওয়াতে চার্চটি বহুবার প্লাবিত হয়। তো চলেন এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের প্রধান আকর্ষণে যাই। এখন আমি আছি একটা প্রাসাদের ধ্বংসাবশেষ এলাকাতে। এমনকি ঢুকতেই বোর্ডের উপরে আগে প্রাসাদটি কেমন ছিল এবং ধ্বংসের পরে প্রাসাদটি এখন কেমন আছে সেটার একটা নকশা আঁকানো আছে। তাহলে খুব ছোট করে এই জায়গাটার একটা ইতিহাস জেনে নেওয়া যায়। কাইজা ফলস পৌরসভা কাইজা ভ্যাট মূলত একটি প্রাসাদ। এটি অন্যতমভাবে পরিচিত ধ্বংসাবশেষ একটা প্রাসাদ হিসাবে 700 খ্রিস্টাব্দীতে সন্ন্যাসী জুইড বেয়াট দ্বারা প্রতিষ্ঠিত হয়। ফ্রাঙ্কিশ সম্রাট এবং তার স্ত্রী এই সন্ন্যাসীকে রাইন নদীর তীরে একটি দ্বীপ দিলে তিনি পরবর্তীতে একটি প্রাসাদ নির্মাণ করেন। তার আগে চলেন আমরা উপরে যাই। উপরে যেতেই হাতের ডান দিকে যে জায়গাটি দেখা যাচ্ছে, এখান থেকে নদী দেখা যায়। এখানে আগে প্রাসাদের ব্যালকনি ছিল। তার থেকে মজার বিষয়, এখানে কে যেন একটা তালা লাগায় রাখছে। তালার উপরে লিখে রাখছে এন্ড অলওয়েজ কন্টিনিউস। সম্রাট থেকে সন্ন্যাসীর দ্বীপ পাওয়ার পরে পরবর্তীতে এটি একটি শুল্ক দুর্গে পরিণত হয়। জানা যায় 1702 সালের 9 আগস্ট এটিকে ভেঙে ফেলা হয় এবং এখানে 12,000 কামানের গুলির চিহ্ন রেখে যাওয়া হয়। আমি ওদের সেন্টার দিয়ে হাঁটতে হাঁটতে আসরের ওয়াক্ত হয়ে গেছিল। আমি একটা মসজিদে চলে যাই। মসজিদে যে নামাজ পড়ছিলাম, আপনারাও চেষ্টা করবেন সবসময় সময় মতো নামাজ পড়ার। আমি নামাজ পড়ে বের হয়ে সরাসরি চলে যাই একটা রেস্তোরাঁয় খাবার পিক আপ করতে। আমি খাবার নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, সেই জন্য ট্রামে উঠে পড়ি। ট্রামে উঠে আমি সরাসরি চলে যায় রাইন নদীর তীরে। আর আমি যে খাবারগুলো টেক অ্যাওয়ে নিয়েছিলাম সেখানে বসে বসে সেই খাবারগুলো খাই। খাবার শেষ করে অরেঞ্জ জুস হাতে নিয়ে ভাবলাম যে একটু সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে দেখলাম যে রাইন টাওয়ার চোখে পড়লো। 550 ফিট উচ্চতা বিশিষ্ট এই টাওয়ারটি ডুসেলডর্ফের মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং। এখানে উঠলে পুরো সিটিটাকে দেখা যায়। আমার হাতে সময় না থাকায় আমি সেখানে উঠতে পারি নাই। চলেন এখন কিছু চমৎকার স্থাপনা দেখি। এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এটা মূলত কেনেডিয়ান আমেরিকান আর্কিটেকচার। ফ্রাঙ্ক গেরি এর নাম অনুসারে এই রকমের দালানগুলোকে গেরি বিল্ডিং বলা হয়। ওয়ার্ল্ড ওয়াইড এই কারুকার্যের নাম থাকলেও ডুসেলডর্ফে 1999 সালে এর সূচনা হয়। এরপরে আমার মনে হলো বাসায় যাওয়া উচিত, সেই জন্য ওদের সিটি দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম বাস স্টপেজে। এখান থেকে আমি 732 নম্বর বাস নিয়ে সরাসরি চলে যাই ডুসেলডর্ফ সেন্ট্রাল স্টেশনে। সেন্ট্রাল স্টেশনে যাওয়ার পরে আমার কিছুক্ষণ পরে ট্রেন ছিল। আমি ট্রেনে উঠে তার আগে দেখলাম যে একটা ট্রেন আমাদের সাথে রেস দিতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবেন আমি জানি না, আমি বাসায় যাই।